Kadang makaranya lepet deh. अभी मजा आएगा ना। আমার বন্ধু যখন কাঠ ঠোকরা পাখি সাজে তখন हेलो नो आयो रे मां। लेकिन एक सेकंड रुको जरा सबर करो। अबे साले গাইস এটি দেখে হাসি পেলে লাইক সাবস্ক্রাইব করবে। Hola Carlo. Hola Carlo. দাদা এখানে ফোন ছাড়াই করা হয়? হ্যাঁ অবশ্যই করা হয়। দাদা আমার ফোনে না খুব সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? আমার ফোনে না ঠিক করে হোয়াটসঅ্যাপ চলছে না, ফেসবুক চলছে না, ইউটিউব চলছে না, ইনস্টাগ্রাম চলছে। আচ্ছা ফোনটা দেখি তো আপনার। रुको जरा सबर करो। ये क्या होगा? चलो भाई देखो अब मैं क्या करता हूँ। अभी मजा आएगा ना भिड़ो। हेलो Hola Carlo. आयो रे मां। हेलो सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ আপনার গরু আন ঠিক হয়ে যাবে জান। ও ডাক্তার সাহেব ঠিক হয়ে যাবে তো তাহলে? হ্যাঁ ডাক্তার সাহেব আমার ছালেরও একটু সমস্যা তো, দেখলি একটু ভালো হয়। চলেন 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 ডাক্তার সাহেব। আচ্ছা বাবা তোমার কি সমস্যা তুই বলো তো একটু। ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে কেমন জানি শক্ত শক্ত লাগে, আর আমি 7 দিন ধরে হাগি নে। ও এই কথা। আরে এইসব চিকিৎসা আমি প্রতিদিনই করি। দেই ই করো, ওই পাউডার একটু ফাঁক করো ফাঁক করো ফাঁক করো। যা করবেন সাবধানে, আমার ভাই কিন্তু সাঁতার জানে না। আরে স্যার আপনি কোনো টেনশনই করবেন না, দেখছেন না আমাদের কোম্পানির কত সেফটি, কিভাবে কোমরে দড়ি বাঁধছে। স্যার আপনি টেনশন করেন না, লাভ দেন। কোন সায়েন্টিস্ট বন্ধু হতে পারে তাকে ভিডিওটা নিন। ঠিক আছে তোলেন তোলেন তোলেন। আরে স্যার আপনি কোনো চিন্তা করেন না, এখন উঠবে। এই টান দাও টান দাও টান দাও। रुको जरा सबर करो। मुश्किल समय বাই। তুই এই ভর দুপুর বেলা এই বাগানে কি করিস? জানিস না এই বাগানে 3 জন গলার দড়ি দিয়ে মরে গেছে? ভাই আমি এটি বসে থেকে একটা জিনিস ভাবছি, মানুষ গলার দড়ি দিয়ে মরে গেলে কি আসলেই ভূত হয়ে যায়? আসলেই তো এটা চিন্তার বিষয়। মানুষ গলার দড়ি দিয়ে মরে গেলে সত্যিই কি ভূত হয়ে যায়? কিরে তুই এই বাগানে একা একা দাঁড়ায় কার সাথে কথা বলছিস? কে নাহিদের সাথে। কোন নাহিদ? চল ভাই থাকা হবে না ভাই, পরে করছি চল।
তো বাচ্চারা সবাই শোনো, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার এই জন্য আমি পড়াশোনা করি না, কারণ গাড়ি চললে আমার বমি আছে। আসেন বাবা, আসেন আসেন আসেন। বৎস, তোর এই বাড়ির এইখানে তো সেই পুরাতন রাজাদের ধন সম্পত্তি রয়েছে। বলেন কি বাবা? তাহলে তো আমি আজকেই মাটি খোঁড়ার ব্যবস্থা করতেছি। আসেন, আপনি কিছু খায়ালেন গা। এই যে নেন। তুই এই খালি মুড়ি দিলি, একটু গুড়ও তো দিতে পারতি ভিতরে। আরে বাবা, গুড় তো দিছি। কোথায় দিছিস এখানে গুড়? এই যে গুড়, মুড়ির নিচে গুড় দিয়ে করবার না, আর আমার কই মাটির নিচে সোনা আছে। আমার বন্ধু কত খাওয়ার পর তাকে প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে। শ্বশুর আব্বা, কি হলো গো জামাই? এলেন মিষ্টি খান। মিষ্টি কোন খুশিতে গো জামাই? আমরা দুজনে থাকা 3 জনা হয়ে গেছি। বেটা হলো না বিটি হলো গো জামাই? আমি আর একটা বিয়ে করেছি। मामो तेरा बहन के 14 महावीर বাবা, বল বাচ্চা। বাবা আমার হাতটা দেখো না, বাচ্চা হচ্ছে না কেন? আস্তে বাচ্চা আস্তে। আচ্ছা তোর বিয়ে হওয়া কত বছর হলো? বাবা আমার এখনো বিয়ে হয়নি। मामो तेरा बहन के 14 কাকি কত হলো আমার? 10 টাকা। ও 10 টাকা। এই যে কাকি। रुको जरा सबर करो। গাইস এটি আপনি শেষ পর্যন্ত দেখলে আমি শিওর আপনি হাসতে হাসতে প্যান্ট ভিজিয়ে ফেলবেন। আরে আমি কিছু এর শেষটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তো তোমরাও দেখো তাহলে। শালা আজ বড় সড়ো দাঁত মেরেছি। মালটা আমার পিছনে এবার জোড়াতো না, তারা মাল দুটোকে আগে ফোন করে দেখে নি মানি একটা খোলার আগে। হ্যালো শালা, তাড়াতাড়ি ভাটায় আয়, আজকে বড় সড়ো দাঁত মেরেছি। বল সিলডুদা, আজকে কি দান মেরেছিস? আরে এই দেখ। সাবাস। কই দেই কত টাকা আছে? আরে কি দান মেরেছিস? মানি ব্যাগে তো টাকাই নেই। শালা তখন খালি মানি ব্যাগের জন্য আমার পেছন পেছন দৌড়াচ্ছিল। দাদা আমার মানি ব্যাগটা আমাকে ফেরত দিন। শালা এতক্ষণ খালি মানি ব্যাগের জন্য আমার পেছন পেছন দৌড়াচ্ছিলিস? দাদা হতে পারে মানি ব্যাগটার মধ্যে কোনো মানি নেই,
কিন্তু তার থেকেও দরকারি একটা জিনিস ওর মধ্যে আছে। দরকারি জিনিস কি? আমার মানি ব্যাগটা আমাকে ফেরত দিন, দেখাচ্ছি। মানি ব্যাগটা দে। এ তোর মানি ব্যাগ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই দেখুন দাদা, সেই দরকারি জিনিস। এটা তো একটা কাগজ, এটা কি এমন দরকারি জিনিস? আরে দাদা, এটা শুধু কাগজ না, এটা আমার জীবন। সালটা ছিল 2004, যখন আমি ক্লাস 6 এ পড়তাম। তখন একটা মেয়েকে আমি প্রপোজ করেছিলাম। আজকে 2025 তারিখ সেই মেয়েটা আমাকে হ্যাঁ বলেছে এবং ফোন নাম্বারটা দিয়েছে। কিরে বাহানা, তুই বমি করছিস কেন? কই দেখি দেখি, কার সাথে শুয়ে এসেছিস? তোর পেটে তো বাচ্চা। মালকিন, আপনার ছেলে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস? সত্যি বলছি। এই তুই আর একটা কথা বলবি না। এই বাচ্চা নামিয়ে তারপর আমার বাড়িতে কাজ বাপরে বাপ, এটা আমিও দেখে নিজেও ইমোশনাল হয়ে গেলাম। কাজের বাড়ি থেকে বিশ্বাস হচ্ছে না, তাহলে বাবা, তোমরাও আমাকে দেখো। কিছু টাকা দেবে? ডাক্তার দেখাবো। কেন, কি হয়েছে মা তোর? দাও না বাবা। কি হয়েছে মা তোর? সত্যি করে বল, কি হয়েছে? চল আমার সাথে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? স্যার। আচ্ছা, ও তোমার কোথায় কোথায় হাত দিয়েছে? এখানে, এখানে? হ্যাঁ, প্রথমে ও এইভাবে হাতটা ধরেছিল আর আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা দিয়েছিলাম। স্যার, ওকে ক্ষমা করে দিন, ছোট মানুষ। এই বুড়ো, তোকে ভেতরে ঢুকে 2-4 গাছ দিলে তোর মেয়ে এমনি ঠিক হয়ে যাবে। অফিসার, আমি কিন্তু এমন জায়গায় নালিশ করবো আপনার চাকরিটাই থাকবে না। ভয় পেয়ে গেছি। তা বলি, নালিশ কোথায় জানাবি রে? সোশ্যাল মিডিয়া। না না, ওই অপরাধীকে ধরে আমি উচিত শিক্ষা দেবো। চলো। কামিনী দেবী। হ্যাঁ বলুন। আপনার ছেলে এই অসহায় মেয়েটার সাথে প্রতারণা করেছে, ওকে আমি অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, এসব ভিখারির মেয়েগুলো যার তার সাথে শুয়ে এসে একটা বড় লোক ছেলে দেখে তাকে ফাঁসিয়ে দেয়। সেটা মেডিকেল টেস্ট করলেই বোঝা যাবে। আপনার ছেলে অপরাধী না হলে আমি ছেড়ে দেবো। আপনাকে আমি চুক্তি করে নেবো, আপনি যান। সোশ্যাল মিডিয়া। না না, আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। এই অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। চলুন। দাঁড়ান দাঁড়ান, আমার মাকে নিয়ে যাবেন না। আরে এই তো আসামি, তোকেও নিয়ে যাবো, চল। আমি কোনো দোষ করিনি, বাহানা আমার বিবাহিত স্ত্রী। দিল। হ্যাঁ মা, টাকার অহংকারে তোমার তো মাটিতে পা পড়ে না, তাই আমি বাহানার কথা তোমাকে বলতে পারিনি। এটা কি সত্য মা? হ্যাঁ বাবা। সেটা তো আগে বলতে হতো। শাশুড়ি মার ভয়ে আমি বলিনি। আমার একমাত্র বৌমাকে কি আমি তাড়িয়ে দিতাম বাহানা? অফিসার, সারা শহর আলোয় আলোয় সাজিয়ে দিন। আমি আমার ছেলের বিয়ে আবার ধুমধাম করে দিতে চাই। কিন্তু আমার তো অত সামর্থ্য নেই দিদি। আপনি চিন্তা করছেন কেন? মানুষ তো মানুষের জন্য, আমি তো আছি।